আজকে অষ্টম শ্রেণীর গণিতের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2 আলোচনা করব। এর আগের ভিডিওতে পার্ট 1 আলোচনা করা হয়েছে। এই যে প্রশ্নগুলো এখানে রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে খাতাতে সুন্দর করে লিখতে হবে, চেষ্টা করবে যাতে কাটাকাটি কম হয়, এবং এই উত্তরগুলো তোমাদেরকে যত্ন করে রেখে দিতে হবে। বিদ্যালয় থেকে যবে বলবে তবে জমা দিয়ে আসতে হবে। আর চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী মডেল অ্যাক্টিভিটি টাস্কের সমাধান পাওয়ার জন্য। তো দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, যে নিচের বহু পছন্দভিত্তিক প্রশ্নের উত্তর দাও। তো এখানে যে প্রশ্নগুলো দিয়ে দিয়েছে সেই প্রশ্নগুলোকে কিন্তু খাতায় টুকে নিয়ে তারপরে কিন্তু উত্তরগুলোকে করতে হবে। খালি একের এক দিয়ে খালি উত্তর লিখে দিলে স্যারদের দেখতে অসুবিধা হবে। তাই জন্য বারবার বলছি, আমি যেমন করে এই উত্তরগুলো সমাধান করেছি সেইভাবে তোমরাও খাতাতে সমস্ত প্রশ্নগুলোকে টুকে নিয়ে তারপর উত্তরগুলোকে করবে। তাহলে দেখো কিভাবে আমি করেছি। দেখো এইভাবে আমি কিন্তু টুকে নিয়েছি। পার্ট 2 মডেল অ্যাক্টিভিটি টাস্কের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি এইভাবে টুকে নিয়েছি। এবং 3 নম্বরের ক্ষেত্রে দেখো আমি কিছুটা জায়গা রেখেছি, 4 নম্বর প্রশ্নটা তার নিচে টুকেছি, কারণ এর মধ্যে আমি উত্তরটাকে করব। কিন্তু এই ক্ষেত্রে আমি জায়গা রাখিনি, কারণ এগুলো মাল্টিপল চয়েস প্রশ্ন, তাই জন্য এখানেই উত্তরগুলোকে আমরা করে নিতে পারবো। তাই প্রশ্নগুলোকে টুকে নিয়ে যেটা সঠিক হবে সেটাকে টিক চিহ্ন দিব। যেমন ধরো এখানে বলেছে 2/3 এবং 3/7 এর মধ্যে মূলদ সংখ্যা কতগুলো আছে। যে কোনো দুটো মূলদ সংখ্যার মাঝে অসংখ্য মূলদ সংখ্যা থাকে, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, যেটা ক্লাস 9এও তোমরা কিন্তু পাবে বা আগের ক্লাসেও তোমরা কিন্তু পেয়েছো। তাহলে অসংখ্য থাকে, দুটো মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা রয়েছে। তোমাদের ক্লাসে তোমাদের দুটো মূলদ সংখ্যার মাঝে যতগুলো মূলদ সংখ্যা বের করতে পারে তোমরা বের করতে পারো, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে অসংখ্য মূলদ সংখ্যা কিন্তু রয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে, নিচের কোন ক্ষেত্রে সন্নিহিত কোণগুলি পরস্পর সম্পূরক। সম্পূরক কথার অর্থ হচ্ছে দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি হবে। তাহলে আমাকে যোগটা করে দেখতে হবে, আমি যদি এটা যোগ করি তাহলে 70-80 ডিগ্রি হবে, তাহলে এটা কিন্তু সম্পূরক নয়। আবার এটা যদি যোগ করি তাহলে 180 হবে, এই তাহলে উত্তর হচ্ছে এইরকমভাবে প্রশ্নগুলো সম্পূর্ণ টুকে নিয়ে তারপর যেটা সঠিক সেটাকে কিন্তু টিক চিহ্ন দিবে। 2-এর 1 নম্বর দেখো কি বলেছে, পাইচিত্রে এক একটি বৃত্তকলা তথ্যের এক একটি অংশকে বোঝায় এবং বৃত্তকলার মাপ ওই তথ্যের অংশের পরিমাপের ড্যাশ হয়। কেমন হয় না সমানুপাতিক হয়, সমানুপাতিক হয় থাকে, পাতিক হয়। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন কি বলেছে। 3 নম্বর প্রশ্ন বলেছে যে কোনো ভাগ অঙ্কে ভাজক, ভাগফল এবং ভাগশেষ তিনটে বলেছে, ভাজ্য কত। তো ভাজ্য বের করা কিন্তু আমরা সূত্র জানি, ছোট ক্লাসেই তোমরা শিখে এসছো। ভাজ্য সমান সমান কী হবে, ভাজক গুণ চিহ্ন ভাগফল যোগ ভাগশেষ হবে, যোগ হচ্ছে ভাগশেষ। দেখো ভাজক কত না a² প্লাস 2a মাইনাস 1। ভাগফল কত, ভাগফল হচ্ছে 5a মাইনাস 14। ভাগশেষ কত 35a মাইনাস 17। তাহলে এদের গুণ করব। আমরা বিচ্ছেদ প্রক্রিয়ায় গুণ কিন্তু শিখেছি। বিচ্ছেদ প্রক্রিয়ায় কিভাবে গুণ করা হয়, এই যে প্রথমে যে অংশটা আছে তাদেরকে আমরা আলাদা করে দিব, -1 আলাদা করে দিলাম। এই দ্বিতীয় অংশটাকে প্রত্যেকের সাথে আমরা গুণ করে দেব, 5a মাইনাস 14, এখানেও 5a মাইনাস 14, এখানেও 5a মাইনাস 14 করব, প্লাস 35a মাইনাস 17 করলাম। তাহলে দেখো, তাহলে এই গুণটাকে এবার করে নেব। a² দিয়ে একে গুণ করলে তাহলে 5a³ হবে, a² দিয়ে একে যদি গুণ করি তাহলে 14a² হবে, প্লাস 2a দিয়ে গুণ করি 5 দুগুণী 10, a গুণ করলে a² হবে, প্লাস মাইনাসে মাইনাস 14 দুগুণী 28a। এবার দেখো -1 আছে, -1 দিয়ে যদি একে গুণ করি তাহলে -5a হবে, কারণ মাইনাস থাকার জন্য প্রত্যেকের সাইনটা চেঞ্জ হয়ে যাবে, প্লাস হচ্ছে 14 হবে, প্লাস 35a মাইনাস হচ্ছে 17 হলো। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে দেখো 5a³ হলো। এইবারে
এখানে দেখো এ স্কোয়ার, এখানেও এ স্কোয়ার, এদের মধ্যে তাহলে যোগ বিয়োগ হবে। বড়টার আগে মাইনাস তো মাইনাস হবে, আলাদা চিহ্ন থাকলে বিয়োগ। 14 থেকে 10কে যদি বিয়োগ করি তাহলে হচ্ছে 4, তাহলে 4 এ স্কোয়ার হবে। এবারে দেখো এখানে 35টা এ আর এখানে -28 এ -5 এ, তাহলে -28 আর -5, তাহলে 28 29 30 একটি 33 হবে। তাহলে এই দুটোকে যদি দুটোর আগে মাইনাস তো যোগ করতে হবে, তাহলে 28 আর 5 যদি যোগ করি 28 29 30 একটি 33, 33 এ হলো প্লাস 35 এ আমরা লিখব। আচ্ছা এইবারে এখানে প্লাস 14 আছে আর -17, এই বিয়োগটা আমরা পরের লাইনে করছি। তাহলে 5 এ কিউব, এবার দেখো -4 এ স্কোয়ার, বড়টার আগে প্লাস তো প্লাস, আলাদা চিহ্ন তাহলে বিয়োগ করতে হবে। 35 থেকে 33কে যদি বিয়োগ করি তাহলে 2, তাহলে 2 এ, এই কেটেও দেখো বড়টার আগে মাইনাস তো মাইনাস বসবে, আলাদা চিহ্ন থাকলে কী করতে হবে বিয়োগ। 17 থেকে যদি আমরা 14কে বিয়োগ করি তাহলে হবে 3, তাহলে উত্তরটা কত হচ্ছে এত। তাহলে ভাজ্য, তাহলে সুতরাং ভাজ্য সমান সমান তাহলে কী হলো 5 এ কিউব -4 এ স্কোয়ার প্লাস 2a -3। এবারে দেখো 4 নম্বর অঙ্ক, জিনিস বিক্রির তালিকা দিয়ে দিয়েছে, প্রশ্নটাকে এরকমভাবে টুকে নেবে। দেখো মূল্য দিয়ে দিয়েছে আর আমাকে এখান থেকে বলেছে যে পাইচিত্র তৈরি করো। পাইচিত্র তৈরি করার জন্য আমার কেন্দ্রীয় কোণ বের করতে হবে, কেন্দ্রীয় কোণ। তাহলে প্রত্যেকটার কেন্দ্রীয় কোণ আমাকে বের করে দিতে হবে। আমরা এখানে বাংলায় দিয়েছে, আমরা ইংরেজিতে যদি লিখে নিই 320, কারণ আমরা কিন্তু ইংরেজিতেই করা অভ্যস্ত। তাহলে 320কে আমরা কি করব, গুণ দিব 360 দিয়ে, 320কে 360 দিয়ে গুণ। কেন্দ্রীয় কোণ বের করতে গেলে আমাকে 360 দিয়ে গুণ করতে হয়, বাই এই অংশগুলোকে যদি আমরা যোগ করি যেটা হবে সেটাকে আমরা বাই লিখব। তাহলে এখানে যদি যোগ করি 300 400 500 600 700, 720 হলো, তাহলে 720 দিয়ে এইভাবে আমরা কেন্দ্রীয় কোণ প্রত্যেকের ক্ষেত্রে বের করে নেব। তাহলে একে দিয়ে যদি আমরা এটা কাটি তাহলে হবে হচ্ছে 2 দিয়ে যদি কাটি তাহলে 16 দুগুণী 32 0, তাহলে এখানে উত্তর কত হচ্ছে 160 ডিগ্রি হলো। কেন্দ্রীয় কোণ পেয়ে গেলাম। একই রকমভাবে এই ক্ষেত্রেও কেন্দ্রীয় কোণ বের করব, আমরা ইংরেজিতে লিখে নেব 100 বাই কত করব, সমস্তগুলো যোগ করে যেটা হয় সেটা, গুণ চিহ্ন 360, এটা দিয়ে যদি কাটি তাহলে 2 দিয়ে যদি কাটি 50 দুগুণী 100, তাহলে এখানে কেন্দ্রীয় কোণ কত হলো 50 ডিগ্রি। আবার এখানে দেখো 160 আছে, বাই তাহলে 720 ইন্টু 360 করে নেব, তাহলে 2 আর দুগুণী 16 0, তাহলে এটা কত ডিগ্রি হবে 80 ডিগ্রি হবে। এখানে কত আছে 140 আছে, বাই 720 হবে ইন্টু 360 যদি কাটি তো 2 হবে, দুগুণী 14 0, তাহলে কত হলো 70 ডিগ্রি হলো। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অংশের কেন্দ্রীয় কোণ বের করে দিলাম। কেন্দ্রীয় কোণ বের করার পর আমাকে এবার পাইচিত্র অঙ্কন করতে হবে। এটা তোমরা স্কেল দিয়ে দাগ টানবে তাহলে ভালো লাগবে দেখতে। আচ্ছা এইবারে এই কোণগুলোকে ব্যবহার করে আমি পাইচিত্র অঙ্কন করব। পাইচিত্র অঙ্কন করার জন্য যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত কিন্তু প্রথমে অঙ্কন করে নিতে হবে। তাহলে আমরা এখানে একটি বৃত্ত আমরা অঙ্কন করে নিচ্ছি, যার উপর আমরা পাইচিত্র করতে চাই সেটাকে আমরা অঙ্কন করে নিলাম, বৃত্ত এঁকে নিলাম। দেখো বৃত্তের হচ্ছে যেখানে বসিয়ে করলাম এটা হচ্ছে কেন্দ্র। তাহলে এইবারে আমরা যে কাজটা করে নিব সেটা হচ্ছে কেন্দ্রর সাথে পরিধি পর্যন্ত একটি সরল রেখা অর্থাৎ ব্যাসার্ধ আমরা কিন্তু একটা এঁকে নিলাম। এই ব্যাসার্ধ আঁকা হয়ে গেল। প্রথমে কত ডিগ্রি ছিল 160 ডিগ্রি, তাহলে আমি এখানে বসিয়ে ও এর ওপরে বসিয়ে 160 ডিগ্রি অঙ্কন করে নেব। চাঁদাকে ব্যবহার করব, ওটাকে এই বিন্দুর সাথে মিলাবো, মিলিয়ে সরল রেখাকে এই সরল রেখার সাথে মিলালাম 160। দেখো 160 কোথায় আছে, এখানে আছে, তাহলে এটাকে নিলাম, এই বিন্দুটাকে নিয়ে নিলাম। আচ্ছা যেহেতু সরলরেখাটা ডান দিকে রয়েছে তাই জন্য নিচের কোণগুলোকে নিতে হবে। তাহলে দেখো আমার কিন্তু 160 ডিগ্রি অঙ্কন হয়ে গেল। এইটা হচ্ছে 160 ডিগ্রি। তারপরে কত বলেছে, তারপরে 50, এই সরল রেখাতে বসিয়ে 50 আঁকতে হবে। তাহলে আমরা উল্টো করে চাঁদাটাকে ধরলাম,
কেন্দ্রটা সবসময় এই বিন্দুতেই থাকবে। এবার মিল করলাম। এবার দেখো এখানে রয়েছে। এবার আমাকে কত আঁকতে বলেছিল? 50। 50 হচ্ছে কোথায়? এখানে, তাই তো? তাহলে এটাকে যুক্ত করে দাও যাতে বৃত্তের বাইরে না যায় বিন্দুর সরলরেখাটা, এটা চেষ্টা করবে। তাহলে এইটা হচ্ছে 50 ডিগ্রি হয়ে গেল। এইটা ছিল 160 ডিগ্রি। তারপরে কত আঁকতে বলেছে? 80। এই সরল রেখাটার উপরে 80 আঁকবো, মানে লাস্ট যে সরল রেখাটা হচ্ছে তার উপরে আমাকে আঁকতে হবে। তাহলে এই অংশের উপরে আমরা আঁকবো। কত ডিগ্রি আঁকবো? না 80 ডিগ্রি আঁকবো। এখানে ধরো 80 আছে, তাহলে আমরা 80 আঁকবো। আর বাকি কত থাকবে? বাকি কিন্তু তোমার 70 ডিগ্রি হবে। তাহলে এইটা হচ্ছে 80 ডিগ্রি, আর পরেরটার মাপার দরকার নেই, এটা হচ্ছে 70 ডিগ্রি আমরা লিখলাম। আচ্ছা, প্রথমের অংশ কি বলেছিল? সাধারণ পাউরুটি। তাহলে আমরা এখানে লিখব সাধারণ পাউরুটি। সাধারণ পাউরুটি। এখানে লিখব 50 ডিগ্রি ছিল স্লাইস, স্লাইস পাউরুটি। পাউরুটি। 80 ডিগ্রি ছিল কেক, আর 70 ডিগ্রিতে ছিল হচ্ছে বিস্কুট। আশা করি কিভাবে পাইচিত্র অঙ্কন করতে হয় এখানে আমরা নিচে লিখে দেব পাইচিত্র। এইভাবে কিন্তু তোমরা পার্ট 2টা কমপ্লিট করবে।